আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হয়তো সকাল থেকে শুরু করছি। বাচ্চাদেরকে স্কুলে দিয়ে বাজারে গিয়েছি, যেহেতু বাসায় কোনো শাক সবজি মাছ মাংস কিছুই নেই রান্না করার মতো, তো বাজার করে নিয়ে এসে রান্না করব। অলরেডি বাজার করে বাসায় চলে এসেছি। আসলে কি করবো, পুরুষ তার শখের নারীকে চাইলে রানী করে রাখতে পারে, আবার পুরুষ চাইলে তার শখের নারীকে মৃত্যু পর্যন্ত পৌঁছে দিতে পারে। যেমন গত কয়েকদিন ধরে অনলাইনে দেখা যাচ্ছে, মোবাইল অন করলে দেখতেছি যে 4 সন্তানের মা ওনাকে মেরে ফেলেছে, মারতে মারতে ওনার হাজবেন্ড। কোথায় এসে দাঁড়িয়েছে এই পৃথিবীটা জানি না, কিন্তু সে তো চলে গেছে। তার চলে যাওয়ার পিছনে ছিল দীর্ঘদিনের কষ্ট, নীরব সহ্য করা আর এক অসুস্থ সম্পর্কের যন্ত্রণা। আমরা প্রায় ভুলে যাই একজন পুরুষ কখনো বাবা, কখনো ভাই, কখনো স্বামী। প্রতিটা ভূমিকা আলাদা দায়িত্বে থাকে, কিন্তু যদি সেই দায়িত্বের জায়গায় বোঝাপড়া ভালোবাসা বদলে আসে প্রতিযোগিতা, হিংস্রতা আর দোষারোপ, তাহলে সম্পর্ক ভেঙে যায়, জীবনও থেমে যায়। আমাদের চারপাশে দেখবেন অনেক পিয়া কিয়া, অনেক ধরনের বোন আছে যারা প্রতিদিনে কষ্ট পাচ্ছে, পরিবারের কাছ থেকে প্রয়োজনে সাপোর্টও পাচ্ছে না। পরিবারে বলে মানিয়ে নাও, সময় আসবে, একদিন সব ঠিক হয়ে যাবে। একদিন সময় আস্তে আস্তে সেই পৃথিবী ছেড়ে চলে গেছে। তার 4টা সন্তান রয়ে গেছে ছোট ছোট। তারা তো কোনো দোষ করেনি। সন্তানদের জন্য খাবার বানাতে গেছে, ওই খাবারও রয়ে গেছে, বানিয়ে খাওয়াতেও পারে নাই। কোথায় এসে পড়েছে পরিস্থিতি। তাই বাবা, ভাই বা স্বামী হিসাবে দায়িত্ব শুধু অর্থনৈতিক দায় পূর্ণ নয়, মানসিকভাবে পাশে থাকা, বোঝা আর সমাধান খোঁজা। একইভাবে একজন নারী কখনো মেয়ে, কখনো স্ত্রী, কখনো মা কিংবা শাশুড়ি ভূমিকা থাকে। প্রতিটি অবস্থায় ভিন্ন ভিন্ন দায়িত্ব এবং অনুভূতির জায়গা রয়েছে। আসলে আজ সন্তানগুলা মাহারা হয়ে গেছে। কথা বলতে বলতে আপনাদের সাথে ভিডিও রিলেটেড কোনো কথা বলা হয়নি। আসলে বাজার করে এনে বাজার গুছিয়ে নিয়েছি, মাছগুলা কেটে মাছও রান্না করছি, সেই সাথে মুরগিগুলা সব কিছু দিয়ে পেঁয়াজ রসুন আদা মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে বসিয়ে দিয়েছি। বাজার করে আসলে তো অনেক কাজে থাকে, অফ ক্যামেরায় সব কাজ করে নিয়েছি। দুপুরে খাওয়া দাওয়া করে এটা বিকালের দিক দিয়ে আলুর চিপস বানাচ্ছি বাচ্চাদের জন্য। আমার ছেলে না আলুগুলা কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিল। যেদিন ফ্রেঞ্চ ফ্রাই বানাতে হয় ও সুন্দর করে আগে থেকে কেটে টুটে রেডি করে দেয় আমার জন্য। যেহেতু আমি এখন সময় দিতে পারি না তেমন একটা, তার কারণে ও আগে রেডি করে রাখলে আমি বানিয়ে দিতে পারি ঝটপটভাবে। হালকা মরিচের গুঁড়া, লবণ আর চালের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালো করে, চাইলে ময়দা দিতে পারেন। ভালো করে মিক্স করে নিব। মিক্স করে এখন হালকা হালকা করে সবগুলো ফ্রাই করে নেব। আসলে ছোট ছোট এই মাসুম বাচ্চাগুলো যে কোথায় যাবে এখন, সবাই তো মায়ের জন্য পাগল। ওরা তো ছোট মানুষ, বুঝতেছে না পরিস্থিতি কোথা থেকে কোথায় চলে গেছে। এ কেমন নির্যাতন। তাই বাইরের চাকচিক্য সৌন্দর্য দেখে কখনো বিশ্বাস করবেন না ভিতরে কিছুই নেই। ওরা তো অনেক সুখী আছে। আসলে বাইরের দুনিয়াটাই হচ্ছে অনেক সুন্দর। প্রত্যেক ফ্যামিলিতে পরিবার ভিতরে অনেক কিছু চলে, যেটা বাইরে প্রকাশ হয় না। এখানে মাশাআল্লাহ আমার পটেটো চিপসগুলো রেডি হয়ে আসছে। একে একে আরও অনেকগুলো রেডি করে নেব। আমি আলাদা আলাদা করে ভেজে নিচ্ছি, কারণ গোলগুলা যদি একসাথে দিই তাহলে ওগুলো কালো হয়ে যাবে, বেশি ফ্রাই হয়ে চিকনগুলো হবে না। ও দুইভাবে কেটেছে, যার কারণে আমি আলাদা আলাদাভাবে ফ্রাই করে নিচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।